প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করল যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের অংশ হিসেবে লেবানন সংক্রান্ত শর্ত মেনে চলতে ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন থেকে আল জাজিরার সাংবাদিক মাইক হানা জানিয়েছেন, মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স এ বিষয়ে ইসরায়েলের প্রতি খুবই কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছেন। শুক্রবার ১৯ জুন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হানা বলেন, এটাও মনে রাখতে হবে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে উত্তপ্ত আলোচনা করেছেন, বিশেষ করে যখন তিনি আশঙ্কা করেছেন লেবাননে ইসরায়েলের কার্যকলাপ এই সমঝোতা স্মারকটি পাশ করানোর পথে বাধা হয়ে দাঁড়াবে। তিনি আরও উল্লেখ করেন, এই চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইসরায়েলপন্থী লবি ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছে। হানা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আগে ইঙ্গিত দিয়েছিলেন লেবানন একটি আলাদা বিষয়, কিন্তু এই সমঝোতা স্মারকে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এটি সমঝোতার একটি অংশ এবং ইসরায়েলকে অবশ্যই লেবাননে কোনো কার্যকলাপ না চালানোর শর্ত মেনে চলতে হবে। এই অবস্থান যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বহু ইসরায়েলপন্থী সদস্যের মধ্যে প্রশ্ন এবং অসন্তোষ তৈরি করেছে। তবে ট্রাম্প প্রশাসন এই সমালোচনার জবাব দিয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছেন জানিয়েছেন আল জাজিরার এই সাংবাদিক। এদিকে চূড়ান্ত চুক্তি কার্যকর হতে এখনো ২ মাস সময় আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চান না চুক্তিটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হোক, তাই যুক্তরাষ্ট্রকে সমঝোতা থেকে সরাতে এখন নতুন পরিকল্পনার পথে হাঁটছেন তিনি। এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন সিএনএনকে, নেতানিয়াহুর লক্ষ্য হল চূড়ান্ত চুক্তির বিষয়বস্তু নিজের অবস্থানের অনুকূলে নিয়ে আসা। এজন্য তিনি নিজের ঘনিষ্ঠ ডানপন্থী গণমাধ্যম ব্যক্তিত্ব এবং যুক্তরাষ্ট্রের কিছু সেনেটরদের ব্যবহার করে ট্রাম্প প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছেন। ওই কর্মকর্তা আরও বলেন, নেতানিয়াহুর ধারণা ইরান শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাবে না এবং দেশটি তাদের পারমাণবিক কর্মসূচির ওপর প্রকৃত সীমাবদ্ধতা মেনে নেবে না। নেতানিয়াহু ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন, যুদ্ধের অবসান এবং লেবানন সংক্রান্ত ধারাসহ চুক্তির কোনো অংশই ইসরায়েলের জন্য বাধ্যতামূলক নয়। সূত্র রয়টার্স। এদিকে ইরানের সব বন্দর থেকে নৌযান চলাচলের অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ ও ছেড়ে যাওয়া সব ধরনের নৌযানের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ১৮ জুন এই তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্য ভিত্তিক কমান্ড সেন্টকম। লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সেন্টকম জানায়, আরব উপসাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের বন্দরগুলোতে যাওয়া কিংবা সেখান থেকে বের হওয়া জাহাজের চলাচলে মার্কিন বাহিনী আর কোনো বাধা দিচ্ছে না। তবে অবরোধ তুলে নেওয়া হলেও অঞ্চলটিতে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেন্টকম। সংস্থাটির ভাষ্য, ইরানের সঙ্গে হওয়া সমঝোতার সব দিক যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিত করতেই মার্কিন যুদ্ধজাহাজগুলো ওই এলাকায় মোতায়েন থাকবে। সাম্প্রতিক উত্তেজনার পর যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে আঞ্চলিক সামুদ্রিক বাণিজ্য ও নৌ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যদিও সমঝোতার বিস্তারিত শর্ত সম্পর্কে সেন্টকমের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানানো হয়নি। প্রসঙ্গত, বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ডোনাল্ড ট্রাম্প ডিজিটালভাবে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এর মাধ্যমে কার্যকর হয় চুক্তিটি। সমঝোতায় যুদ্ধ বন্ধ করা, লেবানন পরিস্থিতি, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে উভয় পক্ষ ইরানের পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয় নিয়ে ৬০ দিনের একটি আলোচনা প্রক্রিয়া শুরু করবে বলে আশা করা হচ্ছে। সূত্র আল জাজিরা। সবশেষ জানিয়ে দেব, এক আঘাতেই ২টি শান্তি চুক্তি নস্যাৎ করতে চান নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার ইসরায়েলি সাংবাদিক বারাক রাভিদকে ঠাট্টা করে বলেছিলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো আক্কেল জ্ঞান নেই। তবে এটি বোঝা খুবই জরুরি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আসলে খুব ভালো করেই জানেন তিনি কি করছেন। লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়ে এলাকায় একগুচ্ছ বিমান হামলা চালিয়ে নেতানিয়াহু মূলত ২টি শান্তি চুক্তি একসঙ্গে নস্যাৎ করার চেষ্টা করছেন। এর একটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি চুক্তি। গত বুধবার ট্রাম্প ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রাথমিক চুক্তিতে সই করেছেন। অন্যটি হলো এই চুক্তির হাত ধরে ইসরায়েল ও লেবাননের মধ্যে হতে যাওয়া ভঙ্গুর শান্তি প্রক্রিয়া বা সম্ভাব্য শান্তি চুক্তি। এই হামলার পেছনে নেতানিয়াহুর আরও একটি কৌশলগত সুদূরপ্রসারী লাভ রয়েছে। ইরান মধ্যপ্রাচ্যে একটি নতুন প্রতিরোধ সমীকরণ তৈরি করতে চাইছে। এই সমীকরণ অনুযায়ী বৈরুত বা লেবাননের যে কোনো জায়গায় ইসরায়েল হামলা চালালে ইরান সরাসরি দেশটির ওপর পাল্টা আঘাত হানবে। নেতানিয়াহু মূলত ইরানের এই চেষ্টাকে শুরুতেই রুখে দিতে চাইছেন। এখনই এই হামলা চালিয়ে নেতানিয়াহু শুধু তার এক শত্রুকে নিশানা করছেন না, বরং তিনি মধ্যপ্রাচ্যে এমন একটি নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে ওঠার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করছেন যা ভবিষ্যতে ইসরায়েলের সামরিক অভিযানের স্বাধীনতাকে সংকুচিত বা সীমাবদ্ধ করে দেবে। এমনকি নেতানিয়াহু নিজের এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্টে এই হামলার বড়াই করে একটি ভিডিও পোস্ট করেছেন। গত সপ্তাহে ইসরায়েল ও ইরানের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিনিময় শুধু প্রতিশোধ নেওয়ার লড়াই ছিল না, এর পেছনে ছিল গভীর ভূ রাজনৈতিক হিসাব।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েল যখন বৈরুতের দাহিয়ে এলাকায় হামলা চালায় তখন ইরান সরাসরি ইসরায়েলে আঘাত হেনে এর জবাব দেয়। নেতানিয়াহু শুধু তার এক শত্রুকেই নিশানা করছেন না, বরং তিনি মধ্যপ্রাচ্যে এমন একটি নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে ওঠার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করছেন যা ভবিষ্যতে ইসরায়েলের সামরিক অভিযানের স্বাধীনতাকে সংকুচিত বা সীমাবদ্ধ করে দেবে। লেবাননে ইসরায়েলি হামলার জবাবে ইরান সরাসরি ইসরায়েলের ভিতরেই আঘাত হানল এমন ঘটনা এটিই প্রথম। এরপর ইসরায়েল আবারও ট্রাম্পের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের ওপর পাল্টা হামলা চালায়। এর জবাবে ইরানও আবার আক্রমণ করে। ইরান এ দফায় পাল্টা আক্রমণ করার পর ইসরায়েল কিছুটা পিছু হটে। তারা তাদের পরের হামলাটি বৈরুতের মূল শহরতলিতে না করে দক্ষিণ লেবাননে সীমাবদ্ধ রাখে। এই সংঘাতের চক্র মূলত মধ্যপ্রাচ্যে ইরানের একটি নতুন সমীকরণ তৈরি করার চেষ্টাকেই ফুটিয়ে তোলে। এই সমীকরণ অনুযায়ী লেবাননে হামলা চালিয়ে ইসরায়েল আর পার পাবে না, বরং সেখানে আঘাত করলেই ইরানের সরাসরি পাল্টা আঘাতের ঝুঁকি তৈরি হবে। গত কয়েক দশকের মধ্যে এবারই প্রথম এই অঞ্চলের কোনো বড় শক্তি ইরান ইসরায়েলের নিজ সীমার বাইরে তার সামরিক অভিযান চালানোর স্বাধীনতার উপর বল প্রয়োগে লাগাম টানার চেষ্টা করছে। নিজেদের সুরক্ষা নিশ্চিত করার পর তেহরান এখন তার সহযোগী দেশ ও গোষ্ঠীগুলোর জন্য এই সুরক্ষা বলয় বিস্তার করতে চাইছে। এটি মূলত ইরানের অগ্রবর্তী প্রতিরক্ষা নীতিকে শক্তিশালী করার একটি বড় প্রচেষ্টা। তবে ইসরায়েল স্বভাবতই একে তাদের দীর্ঘদিনের অবাধ সামরিক অভিযানের স্বাধীনতার একটি সরাসরি চ্যালেঞ্জ হিসাবেই দেখছে। তাই এই নতুন নীতি যেন প্রতিষ্ঠিত হতে না পারে সেজন্য তারা দ্রুত পদক্ষেপ নিয়েছে। অবশ্য শুধু একবারের পাল্টাপাল্টি হামলার মাধ্যমে এমন দীর্ঘমেয়াদী সুরক্ষা বলয় তৈরি করা যায় না। নতুন এই পরিস্থিতিকে উভয় পক্ষকে মেনে নেওয়ার আগে কমপক্ষে আরও কয়েক দফা সংঘাত ও পাল্টা সংঘাতের প্রয়োজন হবে। আর তা হলেও এটি যে 100% সুনিশ্চিতভাবে কাজ করবে তার কোনো নিশ্চয়তা নেই। তেহরান খুব ভালো করেই বোঝে যে তাদের উদ্দেশ্য শুধু লেবাননে ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ করা নয়, বরং এমন একটি চড়া মূল্য নির্ধারণ করা যেন লেবাননে হামলা দেওয়ার আগে ইসরায়েলি নেতারা দুবার ভাবতে বাধ্য হন। আর সেই মূল্যটি হলো ইরানের সরাসরি পাল্টা আঘাতের আশঙ্কা। তাই এটি স্পষ্ট ছিল যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই লড়াই থেকে পিছু হটেননি। তবে লেবাননের সশস্ত্র দল হিজবুল্লাহের সঙ্গে কয়েকদিন ধরে মুহুর্মুহু গোলা বিনিময় চললেও নেতানিয়াহু বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে হামলা চালানো থেকে বিরত ছিলেন। তিনি মূলত ইরানের ওই নতুন লাল দাগ বা সতর্কবার্তা পরীক্ষা করে দেখা থেকে নিজেকে দূরে রেখেছিলেন। তেহরান খুব ভালো করেই বোঝে যে তাদের উদ্দেশ্য শুধু লেবাননে ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ করা নয়, বরং এমন একটি চড়া মূল্য নির্ধারণ করা যেন লেবাননে হামলা দেওয়ার আগে ইসরায়েলি নেতারা দুবার ভাবতে বাধ্য হন। আর সেই মূল্যটি হলো ইরানের সরাসরি পাল্টা আঘাতের আশঙ্কা। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে ও হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের একটি সমঝোতা মসড়া সই করার কথা ছিল শুক্রবার। নানা বাধা পেরিয়ে এরই মধ্যে সই হয়েছেও, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলেন ঠিক তার কয়েক ঘন্টা আগেই তেহরান ও ট্রাম্পের বেঁধে দেওয়া রেড লাইন বা চূড়ান্ত সীমা পার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই রেড লাইনটি ছিল চলমান সংঘাত থেকে লেবাননের রাজধানী বৈরুতকে মুক্ত রাখা। নেতানিয়াহু খুবই হিসাব নিকাশ করেই এই হামলার সময় বেছে নিয়েছেন যেন এর প্রভাব হয় সুদূর প্রসারী। এক আঘাতেই তিনি একসঙ্গে দুটি লক্ষ্য পূরণ করতে চেয়েছেন। প্রথমত, ট্রাম্পের বহু প্রতীক্ষিত শান্তি চুক্তিকে ভণ্ড করা, আর দ্বিতীয়ত, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের উপর লাগাম টানতে ইরান যে নতুন সমীকরণ তৈরি করতে চেয়েছিল তা শুরুতেই রুখে দেওয়া। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার সঙ্গে যুক্ত একজন ডিপ্লোম্যাট মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে বলেছেন, এটি প্রেসিডেন্ট ট্রাম্পের চুক্তি নস্যাৎ করার জন্য ইসরায়েলের একটি স্পষ্ট চেষ্টা। তারা মূলত যুক্তরাষ্ট্রকে আবারও যুদ্ধের মধ্যে টেনে হিচড়ে নিয়ে যেতে চায়।